আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে জানাই অভিনন্দন। জায়গাটা কত সুন্দর, আর নৌকাটাও খুবই সুন্দর। এই জায়গাটার নাম হচ্ছে চিন্নামুট্টাম। এখানে আমার অনেক বন্ধু আছে যারা হচ্ছে জেলে। এই জেলে বন্ধুদেরকে ঈশ্বর আমাকে দিয়েছেন। তারা নৌকায় বের হয় আর অনেক মাছ ধরে আনে। ওরা বলে যে অনেক সময় অনেক মাছ ধরতে পারে, আবার অনেক সময় খালি হাত ফিরে আসতে হয়। আবার অনেক সময় তারা সারা রাত পরিশ্রম করে, কিন্তু তারপরেও খালি হাতে ফিরে, অনেক দুঃখের ব্যাপার। একইভাবে আপনার জীবনেও হতে পারে আপনি অনেক ধরনের চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন, কিন্তু আপনি বলছেন যে এত পরিশ্রমের পর কোনো ফলই নেই। কিন্তু আজকে ঈশ্বর আপনাকে বলছেন, আমরা দেখব 2 বংশাবলী 15 অধ্যায়ের 7 পদে প্রভু বলছেন, তোমরা বলবান হও ও হাল ছেড়ে দিও না, কারণ তোমাদের কাজ পুরস্কৃত হবে। ঈশ্বর কি বলছেন? উনি বলছেন, আমার সন্তানেরা, তোমরা তোমাদের হাতের কাজে কখনো হাল ছেড়ে দেবে না, হার মানবে না। আপনি হয়তো কঠিন পরিশ্রম করেছেন, কিন্তু কোনো ধরনের ফলই নেই। পিতরের নৌকার উপরে যখন যিশু উঠলেন, তার আগের সারা রাত পিতর পরিশ্রম করেছেন, কিন্তু সে একটা মাছও ধরতে পারল না। তখন সে তার জাল পরিষ্কার করছিল। ভাবুন, সারা রাত পরিশ্রম করেছে, ফল একদম নেই। ভাবুন তার মানসিক অবস্থাটা কেমন ছিল। যিশু পিতরকে দেখলেন আর পিতরের কাছে গিয়ে তার নৌকাটা চাইলেন, আর পিতরও খুশি খুশি দিয়ে দিল। আপনিও যখন যিশুর জন্য কিছু দেন, যিশু কি সেই জিনিসটা খালি ফেরত দেন? না, যিশু এমন না। আপনি যা কিছু দান করেন তার বিনিময়ে বিশেষ আশীর্বাদ করেন। একইভাবে পিতরকে যিশু বললেন, তোমার নৌকাটা সমুদ্রের মাঝে নিয়ে যাও আর আবার জাল ফেলো। পিতর নিরাশ হয়ে বলল, প্রভু, আমরা তো সারা রাত পরিশ্রম করেছি, মাছ ধরার চেষ্টা করেছি, কিন্তু একটা মাছও পাইনি। আমরা খালি হাত ফিরেছি। কিন্তু যেহেতু আপনি আজ্ঞা করছেন, আমরা মানব। পিতর এমন কেন বলেছিল? কারণ সে খুব ভালোই জানত যে গালিল সাগরে মাছ ধরার জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে রাত্রে, কিন্তু দিনে জল একদম পরিষ্কার হয়ে যায়, মাছ থাকে না। তাই দিনের বেলা জাল ফেললেও মাছ কিন্তু ধরা যাবে না। এই নৌকার মালিকও বলছে, যখন জল পরিষ্কার হয়ে যায় তখন মাছ একটাও পাওয়া যায় না। এই জন্য সবাই কি করে রাতে মাছ ধরার জন্য সমুদ্রের মাঝের দিকে বেরিয়ে যায় আর জাল ফেলে, এইভাবে মাছ ধরে। তাই যখন যিশু পিতরকে বললেন, যাও তুমি মাঝখানে গিয়ে জাল ফেলো, তখন পিতর বলল, দিনের বেলা তো প্রভু একটাও মাছ ধরতে আমরা পারবো না, কিন্তু যেহেতু আপনি বলছেন, তাই আপনার কথা অনুসারে আমি আবার একবার দেখি। আর পিতর জাল ফেলতেই সেই জালে এত মাছ ধরল যে 2 নৌকা ভর্তি হয়ে গেল। প্রভু তার প্রতিজ্ঞা পূরণ করেন। আজকে প্রভু আমাদেরকে এটাই বলতে চান, তোমরা নিজেদের কাজে কখনো হাল ছেড়ে দেবে না। আপনি এমন সিদ্ধান্ত নেবেন না যে আমি এত পরিশ্রম করেছি কিন্তু কিছুই তো পেলাম না, তাই আমি সবকিছু ছেড়ে দেব। এমন সিদ্ধান্ত আপনি কখনো নেবেন না। ঈশ্বর বলছেন, তুমি যা পরিশ্রম করেছ তার ফল আমি তোমায় দেব। যখন সঠিক সময় আসবে তখন আমি তোমায় আশীর্বাদ করব। আশা কখনো ছাড়বে না, বিশ্বাস কখনো ছাড়বে না, আমি আশীর্বাদ দেব। পিতর যখন জাল ফেলল, তখন দেখুন তার জালে কত মাছ ধরল। আমাদের প্রভু যিশু হচ্ছেন সৃষ্টিকর্তা। এই জন্য যেইমাত্র পিতর জাল ফেলল, প্রভু যিশু মাছদের আদেশ করল, তোমরা পিতরের জালে যাও। মাছ কথা শুনল। আমাদের ঈশ্বর হচ্ছেন সৃষ্টিকর্তা, উনি হচ্ছে সৃজনহার। পুরো সৃষ্টি উনার আজ্ঞা পালন করে। এই জন্য আপনি যে কোনো কাজ করেন, পরিশ্রম করছেন, কখনো হাল ছেড়ে দেবেন না। আপনার পরিশ্রম আপনি চালিয়ে যান। আপনার পরিশ্রমের ফল ঈশ্বর নিশ্চয় দেবেন। আজকে প্রভুকে বলুন, প্রভু, আমি কখনো নিরাশায় থাকব না। আমার হাতের পরিশ্রম অনুসারে আপনি আমাকে আশীর্বাদ করবেন, আমি সেটা বিশ্বাস করি। আমি ধন্যবাদ জানাই, কারণ আজকে আমি আমার জীবনে আশীর্বাদ দেখব। প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন, আমেন।